আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু হলো। আমি আজকে সকাল সকাল বিছানার চাদর জামা কাপড়গুলো ধুইয়া ছাদে দিলাম। ওই সময় বাজে 8:30। তো আমি একটু ছাদে গিয়ে ভিডিও করলাম, কাপড় চোপড়গুলো মেলে। এইখানে গাছে দেখি কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো সবাইকে ফুলের শুভেচ্ছা। তো আমি 4-5টা একটু ভিডিও করলাম। আমাদের বাসায় কে জানি ছাদে গাছ লাগাইছে। সামনের বিল্ডিং নিয়ে দেখলাম যে কবুতর আছে, কবুতর তারপর গাছ লাগাই রাখছে। 4-5টা একটু ভিডিও করলাম। তার উপর থেকে আইসা পায়জাকে গোসল করাই দিলাম। গোসল করে আজকে আর অন্য নাস্তা করি নাই, বানাই নাই। ফাইজা যেহেতু অসুস্থ, বললাম সকালবেলা একটু ভাত খেয়ে নাও, খাইয়া তারপরে ওষুধ খেব। তো আমি ভাত নিলাম, ফাইজাকেও খাওয়াই দেবো, আমিও খাবো। তো সকালবেলা আজকে ভাত দিয়ে নাস্তা হলো, অন্য কিছু করি নাই। তার মাঝে ফাইজা বাবা বাজার নিয়ে আসলো। আগে ছিল করলা আর শাক, আর এখন মুরগি নিয়ে আসছে। আমি মুরগিটা কাইটা রাখলাম, শাকগুলো কুটে রাখছি, করলাটা কুটে রাখলাম। একে একে আমি রান্না বসিয়ে দেব। যেহেতু আজকে ডাক্তারকে খাবার দিতে হবে, ডাক্তার আজকে বৃহস্পতিবার, ডাক্তারকে বৃহস্পতি শুক্রবার 2 দিন খাবার দিতে হয়। তো আমি চুলায় তেল বসাই দিছি, মুরগির মাংসটা তেলে দেওয়ার জন্য আরেক চুলায় করলা ভাজি বসিয়েছি। তো আমি মুরগির মাংসটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই রাখছি, এখন তেলে দিয়ে দেব। তো আমার মাংস ভাজা হয়ে গেছে। আরেক চুলায় ভাত বসাইছি, এই সময় বাজে 12:30। তো আরেকটার মধ্যে আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে সারলে একে একে মশলা দিয়ে আমি এটা কষিয়ে নেব মশলাটা। তো আমি একে একে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার ভাতটা হয়ে গেছে। তো আমি আরেক চুলার মধ্যে ভাতটা নামাই, এটার মধ্যে আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, শাক ভাজি করব। মাংস রান্না হয়ে গেছে। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এর ফাঁকে আবার ছাদে গেছি, গিয়া কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। ফাইজা উপর থেকে এসে হাঁপাই গেছে, অসুস্থ তো এই জন্য সে বলতেছে ক্লান্ত লাগতেছে। আমি ওকে বলছিলাম ঘরে থাকার জন্য, ও থাকে না। তো এর মধ্যে ফাইজার বাবা এসে পড়ছে। তো আমি ডাক্তারের জন্য খাবার বেড়ে রাখলাম, আর ফাইজার বাবাকে ওই রুমে খাবার দিয়ে দিলাম। তো এখন যেহেতু ডাক্তারের জন্য খাবার নিয়ে যেতে হইব। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইয়েন, আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।